নমস্কার বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগত। তো আজকের টপিকটি হলো ট্রেডিং কিভাবে স্টার্ট করবে। তার আগে আপনাদের জানতে হবে ট্রেডিং কটি প্রকারের হয়। ট্রেডিং দুটি প্রকারের হয়, যেটাকে বলা হয় লং টার্ম ট্রেডিং, যার অনেক কটা ভাগ আছে, এবং আরেকটি হয় ইন্ট্রাডে ট্রেডিং, যার আরও কটা ভাগ থাকে। তো আজ আমরা লং টার্ম ট্রেডিং সম্বন্ধে কিছু তথ্য আপনাদেরকে জানাবো। তার আগে আপনি যদি প্রথমবার ট্রেডিং করতে চান, তাহলে আপনাকে প্রথম অপশনটি বেছে নেওয়াটা খুবই দরকার, কারণ আপনি তাতে মার্কেট সময় দিতে পারবেন এবং তার সাথে আপনি আপনার যে কোনো জব বা বিজনেস করেন সেটিও করতে পারবেন। তাহলে জেনে নিন যে লং টার্ম ট্রেডিংটা কী জিনিস। লং টার্ম ট্রেডিংটা হলো আপনি যে কোনো স্টক, মিনস রিলায়েন্স, বাজাজ ফিনান্স, SBI, ICICI ব্যাঙ্ক, এরকম যে কোনো স্টক তার যে ভ্যালু আছে সেই ভ্যালু দেখে আপনি পারচেস করতে পারবেন লং টাইমের জন্য। তাহলে চলুন একটু বুঝে নিই। ধরুন SBI ব্যাংকের স্টক ভ্যালু আছে 650 টাকা এবং সেটি মার্কেটে আপনি যে কোনো ব্রোকারের কাছ থেকে ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করে, লাইক জিরোদা, গ্রো, অ্যাঞ্জেল ব্রোকিং, এরকম যে ব্রোকারগুলো আছে সেখান থেকে আপনি আপনার ডিম্যাট অ্যাকাউন্টটা ওপেন করে আপনি স্টকগুলোকে পারচেস করতে পারেন। তো স্টকটি ধরুন আপনার কাছে 5,000 টাকা আছে এবং সেই টাকা দিয়ে আপনি ট্রেডিংটা স্টার্ট করতে চান। তো আপনি SBI 650 টাকা করে আপনার শেয়ারটি চলছিল, সেই সময় আপনি পারচেস করলেন 7টি, কারণ 7টি পারচেস করলে আপনার 4,550 টাকা লাগবে। তো 5,000 টাকার মধ্যে আপনি 7টি স্টক কিনলেন SBI। এবার কি আপনি প্রফিটেবল হয়ে গেলেন? না, এই শেয়ারটা আপনি ততদিন অবধি না বেচতে পারবেন যতদিন আপনার মনে হয় যে আপনি প্রফিটেবল হয়েছেন। তো ধরুন 1 বছর পর আপনার এই শেয়ারটি 500 টাকায় নেমে গেল, তাহলে কি আপনি বেচবেন? অবশ্যই নয়। আপনি এই শেয়ারটি তো লং টার্মের জন্য কিনেছেন, মানে যখন মনে হবে আপনি প্রফিটেবল তখনই বেচবেন। ধরুন সেমভাবেই 2 বছর পর আপনি দেখলেন এই শেয়ারটির দাম 850 টাকা চলে গেছে, তাহলে তো আপনি বেচতেই পারেন, কারণ আপনি প্রত্যেকটি শেয়ারে 200 টাকা করে প্রফিট পাবেন। তার মানে আপনি যদি দেখেন আপনার অ্যাকাউন্টে যে অ্যামাউন্টটা আপনি পারচেস করেছিলেন 4,550 টাকা, তাতে আপনি প্রফিট হচ্ছেন আরও 1,400 টাকা, মানে 35% আপনাকে রিটার্ন দিয়েছে, যেটা আপনাকে কোনো ব্যাংকও দেয় না। আপনি চাইলে তখন ওই শেয়ারটিতে বেচতে পারেন। ঠিক এরকমভাবেই এই শেয়ার মার্কেটে আপনি লং টার্মের জন্য আপনি অনেক দিন পর যদি মনে করেন যে আপনি এই শেয়ারগুলো কিনে রেখে দেবেন এবং পরে গিয়ে আপনি এটিকে বিক্রি করবেন, তাহলে এই লং টার্ম যে অপশানটা রয়েছে তাতে আপনি এই শেয়ারগুলোকে কিনতে পারেন। তবে হ্যাঁ, আমি ঠিক যতটা মুখে বললাম ঠিক ততটাও সহজ নয়, কারণ আপনাকে একটু হলেও খাটতে হবে, কারণ আপনাকে অনেক শেয়ার বাছাই করে নিতে হবে লাখ লাখ শেয়ারের মধ্যে থেকে। কারণ সব শেয়ারই কি আপনাকে প্রফিট দেবে? অবশ্যই নয়। তো সেই কারণে হলো আপনাকে স্টকগুলোকে বাছাই করতে হবে কোন স্টক আপনি কিনতে পারেন যেটা লং টাইমের জন্য আপনাকে প্রফিট দেবে। আর দ্বিতীয়টি হলো আপনি যদি পারেন তো সেটাকে সুইং ট্রেড করতে পারেন যদি আপনার কাছে একটু বেশি সময় থাকে। এই সুইং ট্রেডিংটা হলো এই লং টার্মেরই আরেকটি অপশান, যেটা সম্বন্ধে আরেকটি ভিডিওতে আপনাদের অবশ্যই জানাবো। যদি আমার এইটুকুনি তথ্য আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিতে লাইক করুন এবং ভিডিওটি সবার কাছে শেয়ার করুন, যাতে প্রচুর মানুষ এই শেয়ার মার্কেট সম্বন্ধে জানতে পারে। আমার এই ছোট্ট চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এইখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন।